নমস্কার বন্ধুরা, অনুভা রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি মাত্র এক বাটি সুজি আর আলু দিয়ে একটি দারুণ মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি কিন্তু শুরুতেই বলছি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। আশা করছি আপনাদের দেখে খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি এই বাটিটা মেপে এক বাটি সুজি। আর এবার এই সুজিটাকে আমি একটি মিক্সিং জারের ভিতরে ঢেলে দেব। আর তারপরে দিয়ে দেব আমি যে বাটিটা মেপে সুজিটা নিয়েছিলাম সেই বাটিটারই এক বাটি জল। প্রথমে আমি এক বাটি দিলাম, যদি পরে প্রয়োজন হয় পরে আরেকটু দিয়ে নেব। এবার আমি সুজিটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। সুজির পেস্টটাকে আমি খুব ভালো করে তৈরি করে নিয়েছি। আর এবার আমি পেস্টটাকে একটি মিক্সিং বোলের ভিতরে ঢেলে নেব। এই যে দেখুন বন্ধুরা, পেস্টটা কিন্তু ঠিক এরকমই স্মুথলি তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, হাতে কিন্তু একেবারে দানা দানা বাজছে না, ঠিক এরকম করেই তৈরি করে নিতে হবে। আর এবার আমি এই সুজির পেস্টের ভিতরে দিয়ে দেবো ওই একই বাটি মেপে হাফ বাটি জল। হাফ বাটি জলটা আমি মিক্সিং জারের ভিতরে দিয়ে দিয়েছিলাম, সেই জলটাই এখন আমি দিয়ে দিচ্ছি। এবার জলটাকে আমি সুজির পেস্টের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে দেব। সুজির ব্যাটারের সঙ্গে জলটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এবার আমি এই ব্যাটারটিকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এই 5 মিনিটের ফাঁকে চলুন তৈরি করে ফেলি দুর্দান্ত স্বাদের একটি আলুর স্টাফিং। একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের ভিতরে দিয়ে দেব সামান্য একটু কালো সরিষা। সরিষাটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। তেলটাকে একবার কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নেব। আর তারপর আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো বড় সাইজের দুটো সেদ্ধ করে নেওয়া আলু। আলু দুটোকে আমি আগেই সেদ্ধ করে এইভাবে ম্যাশ করে নিয়েছি। আলুটাকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে কিছু কিছু শুকনো মশলার উপকরণ অ্যাড করব। সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে বাচ্চাদের জন্য যদি করেন তাহলে এখানে লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করে যেতে পারেন। একটা কাঁচা লঙ্কা কুচি, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ চাট মশলা। এটা একটু দেওয়ার চেষ্টা করবেন, এটা দেওয়ার কারণে কিন্তু রেসিপিটির স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। আর দিয়ে দেবো 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো আর খুবই সামান্য একটু ধনেপাতা কুচি। বন্ধুরা, আমি আজকের এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে করছি, তবে আপনারা চাইলে কিন্তু এই সময়টাতে একটু পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি আলুটাকে জাস্ট 2 মিনিটের মতো একটু রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আলুর স্টাফিংটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। কড়ার গাটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। আর আলুর স্টাফিংটা তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখেই তৈরি করে নেবেন। এবার আমি আলুর স্টাফিংটা অনেকটি পাত্রে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এরকমই কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। আর এবার আমি এর ভিতরে কিছু কিছু উপকরণ অ্যাড করব। আর সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করা গাজর। এখানে আমি ছোট সাইজের একটি গাজর এইভাবে একটু গ্রেট করে নিয়েছি। সেই সঙ্গে দিয়ে দেবো 1 টেবিল চামচ পাকা টমেটো কুচি। টমেটো কুচিটাকেও কিন্তু খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। সেই সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এই সমস্ত সবজির উপকরণগুলো এই ব্যাটারের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে দেব। সবকিছু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার চলুন চলে যাই পরবর্তী ধাপে। এদিকে আলুর স্টাফিংটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই আলুর স্টাফিং থেকে এইভাবে অল্প অল্প করে নেব। তারপর হাতে চেপে একটু টিকিয়ার শেপটা দিয়ে নেব। এইভাবে আমি সবকটা টিকিয়ার শেপ দিয়ে নেব। আর এবার আমি গ্যাসে করে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ সাদা তেল। তাওয়ার গায়ে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নেব। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে আমি তার উপরে দিয়ে দেবো এই 1 হাতার মতো ব্যাটার।
ব্যাটারটি ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে যখন উপর থেকে এইভাবে খুব ভালোভাবে শুকিয়ে যাবে, তখন আমি এর মাঝ বরাবর দিয়ে দেব তৈরি করে নেওয়া আলুর স্টাফিংটা। তারপর এইভাবে দুটো পাশ ধরে একটু ফোল্ড করে দিলেই কিন্তু দেখবেন খুব সহজেই ফোল্ড করা যাচ্ছে। তারপরে আবারও দুটো পাশ ধরে এইভাবে ফোল্ড করে দিতে হবে। তারপরে একটু উল্টে দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, কত সহজে কত কম তেলে ঝটপট একটি জলখাবার তৈরি করা হয়ে গেল। এটাকে আমি নামিয়ে নেব। একই রকম ভাবে আমি আপনাদের আরো একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাওয়াতে দিয়ে দেবো খুবই সামান্য একটু সাদা তেল। এখন কিন্তু তেলের পরিমাণটা আরো কম লাগবে। আর তারপর তৈরি করে নেওয়া ব্যাটারটি আবারও দিয়ে দেবো এক হাতার মতো। আর ব্যাটারটি দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে, তবে খুবই সাবধানে ঘুরিয়ে দিতে হবে। তারপরে উপরটা যখন আবারও একই রকম ভাবে শুকিয়ে যাবে, আবারও আলুর স্টাফিংটা দিয়ে দিতে হবে। তারপরে একই রকম ভাবে চারদিক দিয়েই ফোল্ড করে নিতে হবে। এই যে বন্ধুরা, আমার আরো একটি তৈরি করা হয়ে গেল। আর এইভাবেই আমি সবকটি তৈরি করে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমি একে একে সবগুলো তৈরি করে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। এরকম কিন্তু আপনারা বাচ্চাদের তৈরি করে দিয়ে টমেটো আর শসা সালাদের সঙ্গে সার্ভ করে দিতে পারেন, আবার টমেটো কেচাপের সঙ্গেও সার্ভ করে দিতে পারেন। এবার আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এগুলো কতটা সফট হয়েছে। আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, ভিতরে আলুর স্টাফিংটা কত সুন্দর লাগছে দেখতে। খুব লোভনীয় একটা রেসিপি। তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।